হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। ছেলে থেকে বয়স জ্যেষ্ঠ, অনেক বয়স হয়ে গেছে কিন্তু রাগ কমেনি। রাগের জন্য সর্বহারা হয়ে গেছে, তবু রাগ কমেনি। বাচ্চা প্রচণ্ড রাগ, সামলানো যায় না। ঘরের বউ সবার উপরে রাগ দেখায়, রাগ যেন কন্ট্রোল করতে পারে না। স্বামীর তো ভীষণ রাগ, কথা বলাই যায় না, এত রাগ। স্বামী শিক্ষিত, স্বামীর প্রচুর বন্ধুবান্ধব ছিল, আত্মীয় স্বজন আমার বাড়িঘর আসতো, কিন্তু স্বামীর ব্যবহারে, স্বামীর রাগের জন্য কেউ আর বাড়িতে আসে না। এমনকি খুব ভালো চাকরি পেয়েছিল, বস কিছু বললে সহ্য করতে পারত না, রাগ দেখিয়ে অফিস থেকে চলে আসতো। ভালো চাকরি, ভালো স্যালারি পেত, সব বন্ধ হয়ে গেছে। চাকরি চলে গেছে কেন না, ওই উল্টোপাল্টা কথা আর ভীষণ মাথা গরম, প্রচণ্ড রেগে যায়। খুব ভালো ব্যবসা শুরু করেছিল আমার স্বামী, সুন্দর ব্যবসা, বেশ প্রথম খরিদ্দার আসতে লাগলো, কিন্তু তাদের সঙ্গে এমন ব্যবহার শুরু করলো, কথায় কথায় রাগ দেখায়। তারা একটা বইয়ে দুটো তিনটে জিনিস দেখতে চাইলেই রেগে যায়। কিন্তু আস্তে আস্তে ব্যবসা বন্ধ হয়ে গেল। কেন না, তার মূলই হচ্ছে ওই রাগ। আত্মীয় স্বজন সবাই চলে গেল, প্রচণ্ড রাগ। এরকম আমি কিন্তু অনেকের শুনেছি যে প্রচণ্ড রাগ কিছুতেই কমে না। সুবর্ণ সুযোগ এসেছে এই শ্রাবণ মাস, শুধু সোমবার বলে কথা নয়, এই শ্রাবণ মাসে অন্তত যদি হাতে গুনে 10 দিনও করতে পারে, তবু কিন্তু লাভ পাবে। বাচ্চারা হলে বাচ্চাদেরকে মায়েরা করান। বাজার থেকে এই রকম দলা পাকানো কর্পূর পাওয়া যায়, যেটা কপুর বলে, দলা পাকানো কপুর পাওয়া যায়। ওই একটা একটা করে ট্যাবলেটের মতো ওইগুলো কিন্তু নয়, দলা পাকানো যে কপুরগুলো, ওইগুলো বাজার থেকে একটা দলা কিনে আনবে। বাজার থেকে কিনে এনে কী করবে, কিছুটা অংশ, সবটা নয়, কারণ গোটা মাসটা চালাতে হবে, কিছুটা অংশ নিয়ে হাতে করে গুঁড়ো করে একটা ঘটির মধ্যে গঙ্গার জল নেবে। তামার ঘটি কিন্তু নেবে না, তামার ঘটিটাই এড়িয়ে যাবে। পিতল, কাঁসা, স্টিলের, মাটির, কাঁচের কিন্তু নয়, প্লাস্টিক কিন্তু নয়, মাটির এক ঘটি জল নিয়ে তার মধ্যে গুঁড়ো করে কর্পূর দিয়ে দেবে। সেই জলটা ভোলে বাবার মাথায় ঢালবে। বাচ্চাদেরকে দিয়ে মায়েরা শিখিয়ে দেবে, মায়েরা দেখিয়ে দেবে, মায়েরা ছেলের হাত ধরে ঢেলে দেবে। বাচ্চা যদি বলতে পারে তাহলে বসে বসে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জপ করতে বলবে। আর শিখিয়ে দেবে, বলবে বলো হর হর মহাদেব, হর হর মহাদেব, এইভাবে মহাদেবকে ডাকতে বলবে বাচ্চাদেরকে দিয়ে। তারপরে বেলপাতা দিয়ে প্রণাম করবে, আর সেই জলটা বাচ্চাদের চোখে মাথায় দিয়ে দেবে আর মুখে দিয়ে দেবে, তারা খাবে। এইভাবেই গোটা শ্রাবণ মাস 10 দিন, 12 দিন, 15 দিন, 20 দিন, যে কটা দিন পারা যায় বাচ্চাদেরকে দিয়ে করান, রাগ শান্ত হবে।
এবং স্বামীদেরকে দিয়ে করান। যদি এই গোটা মাসের মধ্যে 10টা দিনও করতে পারে তাহলে তো খুবই ভালো হয়। তার মধ্যে সোমবার থাকবে, 2-1টা সোমবার যদি পায় তাহলে খুব ভালো হয়। প্রদীপ ধরাবে, ধূপকাঠি ধরাবে, ভোলে বাবাকে দেখাবে, তারপরে একই প্রসেসে ওই ঘটি করে জল ঢেলে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে জল ঢালবে। ওম নমঃ শিবায় 108 বার জপ করবে। হর হর মহাদেব 3 বার বলবে। তারপরে 3টে, 5টা, 9টা, 11টা যত পারে বেলপাতা দেবে। অভাবে একটা বেলপাতাও দেয়া যায়, কারণ বেলপাতার পেলে মহাদেবের মতো খুশি আর কেউ হয় না। মহাদেব তুষ্ট হন বেলপাতাতে, যেমন আমার ভগবান তুষ্ট হন তুলসী পাতাতে, তেমনি ভোলেনাথ তুষ্ট হন বেলপাতাতে। আর ধূতরাগন্ধ ফুল তো পেলে খুবই ভালো হয়। এই নিয়মটা যদি করেন তাহলে কিন্তু রাগ আস্তে 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 কমে যাবে। মায়েরা, যে সমস্ত মায়েদের রাগ বেশি বলেই দিলাম, স্বামীর সঙ্গে মেলে না, শ্বশুর শাশুড়ির সঙ্গে মেলে না, এমনকি নিজের সন্তানেরও ক্ষতি হয়ে যায় মায়েদের রাগের জন্য। সন্তানরা মাঝে পড়ে খুব কষ্ট পায়। এইটা করবেন না, কখনো করবেন না। এর আগেও আমি একটা টোটকা বলেছি, যাদের প্রচণ্ড রাগ হয় সেখান থেকে সঙ্গে সঙ্গে চলে যাবে, 10 মিনিট চোখ বন্ধ করে এক জায়গায় বসে হরে কৃষ্ণ জপ করবে। দেখবে আস্তে 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 রাগ নিচে নেমে যাবে। একটা জিনিস আমি আমার সন্তানদেরকে বলছি, তোমরা কোনো ধামে, মহাদেবের ধামে যদি মহাদেবকে জল ঢালতে যাও, তারকেশ্বর যারা যাও, কখনোই তোমরা, আমি ফোনে দেখতে পাই বড় বড় ধামে, এমনকি আমি অমরনাথ, কেদারনাথ, বদ্রীনাথেও দেখেছি, কাশী বিশ্বনাথেও দেখেছি, প্লাস্টিকের কলস বেরিয়েছে, সেই প্লাস্টিকের কলসে করে জল নিয়ে গিয়ে ভোলে বাবার মাথায় ঢালে। মানে ভীষণ অপরাধ এটা। এই অপরাধের কোনো ক্ষমা নেই। প্লাস্টিক আমাদের পুজোর কোনো কিছুতে ব্যবহার হয় না। আমি এর আগেও বলেছি, অনেক দিন আগে, যে পুজোয় ফুলের সাজি বলো বা অন্য কিছু কোনো ঝুড়ি টুড়ি বলো, প্লাস্টিকের একদমই ব্যবহার করতে নেই। তবে প্লাস্টিকের ঝুড়িতে ফুল যদি তুলেও আনো, সরাসরি ভগবানের চরণে দেবে না, দেবদেবীর চরণে দেবে না। সেই ফুল তুলে এনে পাত্র বদল করে নেবে, একটা কাঁসা বা পিতল বা স্টিলের বা তামার পাত্রতে ফুলটা নিয়ে নেবে, নিয়ে ফুল শুদ্ধিকরণ করে নেবে গঙ্গার জল ছিটিয়ে, তারপরে পুজোয় ব্যবহার করবে। প্লাস্টিক একদমই ঠিক নয়। ওই প্লাস্টিকের কলসে করে বাঁকে করে জল নিয়ে গিয়ে ভোলে বাবার মাথায় ঢালছে, এটা কিন্তু আমাদের শাস্ত্রতে বলা নেই। এত কষ্ট করছেন আপনারা, উপবাস করছেন, কত কষ্ট করে খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, তারকেশ্বর যাচ্ছেন, বড় বড় ধামে যাচ্ছেন। আমাদের বাংলাতে তো প্রচুর শিবের বড় বড় মন্দির আছে, কত কষ্টটাই না করছেন আপনারা, সারা দিন উপবাস করে, পা ইটে লেগে ফেটে যায়, রক্ত বেরিয়ে যায়, তবু মায়েরা বাবারা হেঁটে হেঁটে যায়। তারপরে কি হচ্ছে, ওই প্লাস্টিকের কলসে করে জল নিয়ে গিয়ে ভোলে বাবার মাথায় ঢালছে। যোগফল জিরো। সমস্ত দিক দেখে শুনে জেনে বুঝে তারপরে সেটা করবে, তোমরা সঠিকভাবে পুরো মূল্যটাই পাবে, পুরো ফলটাই পাবে। তো বাড়িতেও তাই, প্লাস্টিকের আর কাঁচের জিনিস কিন্তু নয়। আর ভোলে বাবাকে অভিষেক করলে দই বা দুধ
কখনো তামার পাত্রতে নিতে নেই। কেন না, তামার পাত্রতে যদি দুধ নেওয়া হয় তাহলে সেটা বিষে পরিণত হয়। হ্যাঁ, আর ভোলে বাবার কণ্ঠে বিষ ধারণ করা আছে, তো তাই ভোলে বাবাকে শান্ত রাখতে, ভোলে বাবাকে শীতল রাখতে, ঠান্ডা রাখতে দুধ দিয়ে অভিষেক করা হয়। কিন্তু সেই দুধটা যদি বিষে পরিণত হয় তাহলে সেটা হয় না, ঘোর অমঙ্গল হয়ে যায়। তার জন্য তামার পাত্রতে করে দুধ নিয়ে কিন্তু ভোলে বাবার মাথায় ঢালবে না। সবচেয়ে ভালো হচ্ছে মাটির কলস। আপনারা এইটুকুটুকু মাটির ঘট বা কলস নিয়ে আসবেন বাজার থেকে। যেদিন যেদিন ঢালবেন সেদিন সেদিন ওই মাটির পাত্রতে করে ঢালবেন। একটা পাত্রই কিনে আনবেন। ওই যতবার ঢালবো ততবার মাটির পাত্র কিনে আনার দরকার নেই। আবার ওই ঠাকুর ঘরেই আপনারা ধুয়ে রেখে দেবেন। মাটির পাত্রে জল ঠান্ডা, এবং ভোলেনাথের মাথায় দিলে ভোলেনাথ শীতল হন। তার বাইরে তামা, কাঁসা বা স্টিল আর মাটি, তামার পাত্রটা ব্যবহার করবেন না। তবে তামার পাত্রটাতে করে জল দেওয়া যাবে, কিন্তু দুধ, দই এগুলো দেওয়া যাবে না। তো সবই বলে দিলাম। আবারও আমি তাড়াতাড়ি ভিডিও করছি। বেলপাতা, আকন্দ, ধুতরার কী মহিমা, সবচেয়ে শ্রেষ্ঠ কোন ফুলটা ভোলে বাবাকে দিলে ভোলে বাবা খুশি হন, আমি আবার ভিডিও আনছি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।